ঘুম থেকে উঠেই দেখি সিমেন্ট, বালি, রড একেবারে ঘর ভর্তি হয়ে গেছে। কিছু করার নেই, কাজ যখন চলছে তখন তো এগুলো আসবেই, ঘরও নোংরা হবে। কিন্তু এসবের হওয়ার পর যখন আল্টিমেট আমাদের ঘরটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তখন দেখতে দারুণ লাগবে। তো চলো এসব দেখে চলে এলাম কিচেনে। দেখছি গরম গরম ডালপুরি ভাজা হচ্ছে। আর এই ফুলকো ফুলকো ডালপুরি দেখলে না ইচ্ছা হয় তক্ষুনি খেতে বসে যায়। কিছু করার নেই, এটা অর্ডারের ছিল, তো সেই জন্য মনের ইচ্ছাকে মনে রেখেই চলে এলাম আর কী সব হচ্ছে দেখতে। দেখছি এদিকে দুপুরে খাবার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, সবজিপাতি কাটা A হচ্ছে, few এদিকে moments ডাল রান্না later. হচ্ছে। এরপর চলে এলাম নিজেদের কিচেনে। আমার শাশুড়ি মার শরীরটা খারাপ থাকায় দুপুরবেলা আজকে আমি করছি একটা পাতলা প্লেন ঝোল আর ভাত। সবজি দিয়ে ঝোল আমার বরাবরই পছন্দের। তো এখানে আমি গাজর, পেঁপে, আলু, পটল এসব দিয়ে একটা হালকা পাতলা ঝোল করছি। তো তার জন্য সবজিগুলোকে একটু হালকা করে তেলে ফ্রাই করে নিচ্ছি, যাতে কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়। আর আলু আর পেঁপেকে আগে একটু প্রেসারে হালকা সিটি মেরে নিয়েছি। তো এইভাবে টুকটুক টুকটুক করে রান্না করি। এরপর চলে এলো হচ্ছে আলু আর পেঁপে, সেটাকেও অল্প করে ভেজে নিলাম। এরপর একদম হালকা মশলা, মানে যেটুকু নইলে নয়, একটু আদা, একটু টমেটো, এটা মিক্সিতে পেস্ট করে আমি দিয়েছিলাম ঝোলের মধ্যে। আর কোনো কিচ্ছু মশলা দিইনি, না পেঁয়াজ না রসুন, কোনো কিছু না। একদম নিরামিষ একটা হালকা পাতলা ঝোল রান্না করলাম। ভেবেছিলাম যে রেস্টুরেন্ট হলে খুব মজা, সবসময় বাইরের খাবার খেতে পারবো, টেস্টি টেস্টি রান্না খেতে পারবো। কিন্তু এখন দেখছি যে রেস্টুরেন্ট হওয়ার পর আর রেস্টুরেন্টের খাবার খেতেই ইচ্ছা করে না। তখন মনে হয় বাড়ির এই হালকা পাতলা খাবারগুলোই ভালো। তবে একবারই যে খাওয়া হয় না তা নয়, খাই মাঝে সাঝে, কিন্তু আগে যেটা খেতাম সেটার ইচ্ছা অনেক কমে গেছে। তো এই যে চলে এলো আদা টমেটো বাটা, এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে জাস্ট অল্প একটু মশলা, মানে ওই ধনে পাতা, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দিয়ে করলাম। আর শীতকালের ফ্লেভার ধনেপাতা, যেটা দিলে সব রান্নাই টেস্টি হয়ে যায়। লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। দেখুন ঝোলটা একদম টেলটেলে ঝোল হয়েছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর ভাতের সাথে এরকম গরম গরম সবজির ঝোল কতটা যে উপকারী সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। তৈরি হয়ে গেছে আমার একদম হালকা পাতলা পেটের উপযোগী সুন্দর একটা ঝোল আর ভাত। এটাই ছিল আজকে দুপুরের মেনু। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে এলাম। আচ্ছা একটা কথা বলুন তো, শীতকালের দিনে এরকম ছাদে বসে রোদে কমলালেবু খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। ছোটোবেলাতেও খাবার দাবার খাওয়ার পর চলে যেতাম ছাদে, এবার বসে বসে খেতাম কমলালেবু। আর এখন তো ছাদে কাজ হচ্ছে, তো বসে বসে দেখতে দারুণ লাগছে। আর একটা ঘর যখন নিজের চোখের সামনে তৈরি হয়, তখন কিছু তৈরি না হওয়া অবস্থাতেই আমরা এখনই ঠিক করে ফেলেছি যে কোথায় আমাদের জানলা হবে, কোথায় দরজা হবে, কোথায় আমরা কীরকম পর্দা লাগাবো, কোথায় টিভি লাগাবো, সব কিছু কিন্তু প্ল্যানিং হয়ে গেছে। দেখা যাক কতক্ষণে 5 রেডি হয়। hours later. রাত্রেবেলা আজকে আর কিছুতেই ঘরের খাবার খেতে ইচ্ছা করছিল না, বা আমাদের নিজের রেস্টুরেন্টের কিছু খেতে ইচ্ছাও করছিল না। তো চলে গেলাম আমাদের ছোট্টবেলার রেস্টুরেন্ট, যখন পুজোর সময় বেরিয়ে আমরা একমাত্র এখানেই আসতাম, যেটা হচ্ছে থানার কাছে রসনা। এই রসনাতে এসেই কিন্তু ছোট্টবেলায় আমরা পুজোর সময় তন্দুরি রুটি আর চিলি চিকেন, এটা ছিল আমাদের একমাত্র বাইরের খাবার। তো সেই ছোটবেলার কথা মনে করি আমরা এখনও মাঝে মাঝে চলে যাই রসনাতে। রসনার তন্দুরি রুটি, চিলি চিকেন আর ডিম তড়কা, এটা এখন আমাদের ফেভারিট তো বটেই, আমার মেয়েরও খুব ফেভারিট। চলো আমরা ডিনার করি, টাটা বাই।